আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের দেশের সরকার ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই একটি বিবৃতি প্রদান করবে। সাথে সাথে সমগ্র পৃথিবীর মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, মুসলিম বিশ্বের 200 কোটি মানুষকে যদি আপনারা একত্রিত করতে না পারেন, আপনারা মুসলিম বিশ্বের দায়িত্ব ছেড়ে দেন। বিশ্বের মুসলমান সমগ্র মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার মতো একজন নেতা ওসিআই নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন জানাই, হে আল্লাহ, ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইদের জন্য সমগ্র পৃথিবীর 200 কোটি মুসলমানকে একত্রিত করার জন্য একজন নেতা আমাদেরকে দান করুন। আজকে তেলাবির আল্লাহ দরবারে কবুল হয় মতো একটি মোনাজাত করে গেলে আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাস সাকারাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ফুলসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমিল কিয়ামাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم والله بنعمه إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربي أني مغلوب فانتصر يا الله আপনার হাবিবের উসিলায় আমাদের এই ইফতারকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই সবার সওয়াব আপনার হাবিবের রওজা মুবারকে বর্ষিত করো আল্লাহ। আপনার হাবিবের রওজা মুবারকে বর্ষিত করো আল্লাহ। ইয়া আল্লাহ, আসাব রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সাইয়্যিদ আহমদ ইমামগণ, সিয়াসতের ইমামগণের দরবার বর্ষিত করো আল্লাহ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূপাকে সওয়াব বর্ষিত করো আল্লাহ। মুক্তিযুদ্ধের শহীদদের রূপাকে সওয়াব বর্ষিত করো আল্লাহ। ইয়া আল্লাহ, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রূপাকে সওয়াব বর্ষিত করো আল্লাহ। ইয়া আল্লাহ, পাঁচকালে জাতীয়তাবাদী ছাত্র দলের শহীদ মোহাম্মদ ইউসুফের রূপাকে সওয়াব বর্ষিত করো আল্লাহ। অমানসিক অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলাম ঠিক কিনা? সমগ্র বাংলাদেশে যারাই বিএনপির কথা বলেছে, যারাই শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে, যারাই বিরোধী দলের কর্মসূচি পালন করেছে, সকলের উপর নির্যাতন চলেছে। আমার উপর কি নির্যাতন চলেছে আপনারা তো দেখেছেন? কোন প্রতিদ্বন্দ্বী আছে? কোন প্রতিদ্বন্দ্বীকে দেখেছেন? কারণ নির্দেশনা ছিল সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করা। বর্তমান আমাদের নেতা মজলুম তারেক রহমানের নির্দেশনা আছে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করা। তাহলে ধারাবাহিকতা আজকের এই মাহফিল। প্রিয় ভাইরা, এখানে আপনাদের মনে অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে। আমরা জানি আপনাদের উপর 17-18 বছর নির্যাতন চলেছে। নির্মম নিষ্ঠুর নির্যাতনে আপনারা নিষ্কাশিত। দীর্ঘ 15 বছর পরে আজকের একটা ইফতার মাহফিল আয়োজন করার জন্য মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আজকে সারা বিশ্বে ফিলিস্তিনি ষোল শিশু এবং নারীদের নির্মমভাবে হত্যার খালিদ আছে। আমি তার আজকে মাস্টারি ফুটবল পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে ইসরায়েলকে আল্লাহর অভিশাপ থেকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আজকে যার উদ্যোগে আজকে এই ইফতার মাহফিল, যিনি বারবার ইউনিয়নের বারবার নির্বাচিত একজন নতুন জনতা চেয়ারম্যান
আমি ওনাকে আমি আজকে 30 বছর আগে ওনার পারিবারিক এবং ওনার রাজনৈতিক এবং ওনার দায়িত্ব সমস্ত মামলা আমি নিজে বাসকারী আদালতে পরিচালনা করেছি। ওনার ব্যাপারে আমার অত্যন্ত ওনার রাজনৈতিক জীবনের যাবতীয় কর্মকাণ্ড আমি দেখেছি, শুনেছি। উনি একজন মহৎ ব্যক্তি, উনি একজন রাজনীতিবিদ। সাথে আজকে আমাদের দলের নেতারা যারা কাদা ছুটাছুটি করছে, আপনাদেরকে একটা অনুরোধ করবো, আমরা দলের অঙ্গ চাই, আমরা দলের বিভক্তি চাই না। দলের স্বার্থে, জাতির স্বার্থে লেখক ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে আজকে আমার এখানে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লেখক ভাইয়ের জিন্দাবাদ। আমার পক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাঁশখালী পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সহসভাপতি জনাব শামসুল ইসলাম হালাল ভাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসকারী পৌরসভা থেকে প্রিয় নেতা তারেক রহমান দলের যেই কর্মসূচি দিবে সেই কর্মসূচি বাসকালী